আসসালামু আলাইকুম সবাই, আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আপনারা আমাকে আমার আগের ভিডিওগুলোতে অনেকে জানিয়েছেন যে আমার সোলার সিস্টেমটার আপডেট কি। আমি আমাদের অনেক কাজের পাশাপাশি আমিও ওইভাবে আপনাদেরকে রিভিউ দিতে পারি না। এখন ঈদের ছুটি চলতেছে, এই ঈদের ছুটিতে আমিও এসেছি আপনাদেরকে রিভিউ দেওয়ার জন্য। চেষ্টা করব এ টু জেড আপনাদের সাথে ক্লিয়ার করার জন্য। আপনারা কোন সেটিংস রাখলে কীভাবে উপকৃত হবেন, 100% সোলারটা কীভাবে কাজ করবে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমাদের এখানে আজকে অলরেডি 2 দিন হচ্ছে বিদ্যুৎ নাই, তারপরেও আমাদের কোনো সমস্যা হচ্ছে না। কারণ আমাদের এখানে পরশু দিন রাতে খুব ভালো একটা ঝড় গিয়েছে। ঝড়ে অনেক কিছু আপনার ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিদ্যুতের লাইনেরও অনেক ক্ষতি হয়েছে। সেই লাইন মেরামতের কাজ চলতেছে। 2 দিন ধরে আমাদের বিদ্যুৎ নাই। তো আমার এখন মনে হচ্ছে যে না, আসলে আমরা সোলারটা করে অনেক উপকৃতই হয়েছি। কারণ এই সময় আমার এখানেই সবাই মোবাইল চার্জ দিচ্ছে এবং প্রয়োজনীয় খুব যেগুলো ইমার্জেন্সি সেগুলো কাজ করতে পারতেছি। এবং আমরা বিগত 10 মাস ধরে এই সিস্টেমটা চালাইতেছি। তো এই সিস্টেমটা নিয়ে টোটাল রিভিউ দেওয়ার চেষ্টা করব। আমার বিদ্যুৎ বিল কেমন আসতেছে, আমরা কিভাবে একটা 2.2 কিলোওয়াট ইনভার্টার দিয়ে এবং 1 কিলোওয়াটের সোলার দিয়ে কীভাবে আমরা মোটর পর্যন্ত চালাইতেছি সেগুলো আপনাদেরকে দেখাবো। চলেন দেখি আমরা কিভাবে কাজ করতেছি এটি। সো এই আমাদের সেটআপ। আপনারা অনেকেই জানেন যে আমি এটা দিয়ে আমার ফ্রিজের লাইনও করে রেখেছিলাম এবং ফ্রিজও চালাই। আমার সিস্টেমটা দিয়ে আমি ফ্রিজও চালাই। সো আমার ফ্রিজও চলে, কোনো সমস্যা হয় না। আমি একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিয়ে আমার ফ্রিজটাকে চালাচ্ছি, সেটা আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন। তো এই অবস্থা আমার। এটা সোলারের সার্কিট ব্রেকার, একটা এসপিডি আছে আর একটা এসি গ্রিডের লাইন আছে। সো এখানে গ্রিড অন করাই আছে, কিন্তু আমাদের গ্রিডটা নাই। সো আমরা এখন দেখবো সেটা গ্রিড কোথায়। এই দেখেন, আমাদের এখানে জাস্ট শুধু সোলার পাওয়ার আছে। হ্যাঁ, গ্রিডটা থাকলে এখানে একটা গ্রিডের সিগন্যাল চলে আসতো। তো এখন ব্যাটারি ভোল্টেজ আছে 13.5 ভোল্টেজ অলরেডি, তারপরেও আবার চার্জ হচ্ছে। তো আমাদের এই ছিল ব্যাটারিটা। আমি লিড অ্যাসিড ব্যাটারি 130 অ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করছি। তো এই আমাদের ব্যাটারিটা। এখানে আমি 10 RM কেবল ব্যাটারির জন্য ইউজ করছি। আর এটা আমার এসি ইনপুট, এটা আমার ইনভার্টারের আউটপুট, এটা গ্রাউন্ডিং করা আছে। আর এই দুটা সোলারের লাইন। হ্যাঁ, আমি যদি এখানে দেখাই, খুব ইজি। এখানে সব কিছু আছে, আপনার এখানে লেখা আছে এটা পিভি প্লাস কোনটা মাইনাস কোনটা সব আছে, যে কোনো কেউই পারবে। তো আর এখানে আছে যে দেখেন, এখানে গ্রিড লেখা আছে। আমি যদি ভালো করে দেখাই যে ইনপুট, এসি ইনপুট, তারপর এসি আউটপুট, সব কিছুই লেখা আছে। যদি কেউ চেষ্টা করে যে আমরা নিজেরাই করব, তাহলে করতে পারবে। এটা আহামরি কোনো বড় ধরনের ইঞ্জিনিয়ারিং না। সো জাস্ট দেখে শুনে করতে হবে। আর প্রত্যেকটা ইনভার্টারে, যে কোম্পানির ইনভার্টার হোক, সেই ইনভার্টারের সাথে একটা করে ইউজার ম্যানুয়াল থাকে। হ্যাঁ, তো আমরা দেখি এখন আমাদের কি অবস্থা। এখন সোলার পাওয়ার কত আছে, লোড কত আছে, হ্যাঁ এটা দেখার চেষ্টা করব। তো আমাদের 13.5 আমাদের 13.5 আমাদের এখন ব্যাটারি ভোল্টেজ আছে। তো আমরা এখন দেখব এটার অন্যান্য ফিচার্সগুলো। হ্যাঁ, আমাদের আউটপুট ভোল্টেজ দিচ্ছে 215 ভোল্ট করে। তো আমরা এখন সোলার থেকে পাচ্ছি 130-40-এর মতো। কারণ আমার এখন জেনারেশন কম দেখাচ্ছে, কারণ আমার লোড নাই, ব্যাটারি অলমোস্ট ফুল হয়ে গেছে, যার কারণে সোলার থেকে জেনারেশনটা অনেক কম দেখাচ্ছে। হ্যাঁ, তো আবার ব্যাটারিতে 8 অ্যাম্পিয়ার 9 অ্যাম্পিয়ারের চার্জ হচ্ছে। এটা আমি আপনাদেরকে একটু পরে ক্ল্যাম্প মিটার দিয়ে মেপে দেখাবো। হ্যাঁ, সো আবার আমার টোটাল জেনারেশন হইতেছে 350 ওয়াটের মতো। আর আগে যেটা দেখালাম সেটা ওই ওয়াটে ব্যাটারিতে চার্জ হচ্ছিল। তো এটা পিভি ইনপুট থেকে এত অ্যাম্পিয়ার কারেন্ট আসতেছে। তারপর পিভি ভোল্টেজ এখন এটা 82 ভোল্টেজ। তো এই ছিল অবস্থা। যদি আবার শুরু থেকে দেখাই, দেখেন ব্যাটারি ভোল্টেজ অলমোস্ট 13.6। তারপর আমার লোড আছে 41 VA।
আবার যদি দেখায় আপনাদেরকে 41 VA লোড দেখাচ্ছে, লোড কম দেখে VA দেখাচ্ছে, 2% লোড আছে আমার এখন। তারপর হচ্ছে ভোল্টেজ, যেটা এসি আউটপুট ভোল্টেজ দেখাচ্ছে 215 ভোল্ট। তারপর পিভি, এখানে আছে পিভি লেখা আছে, পিভি যদি দেখায়। আর হচ্ছে ব্যাটারিতে চার্জ হচ্ছে এত ওয়াট করে, হ্যাঁ। তারপর ব্যাটারিতে চার্জ হচ্ছে এত অ্যাম্পিয়ার করে, হ্যাঁ। 12 গুণ যদি আমরা 9 দিই কত ওয়াটে, তাহলে ওই ওয়াটটা মিলে যাবে আর কি। তারপর পিভি থেকে টোটাল জেনারেশন হতেছে এত ওয়াট, হ্যাঁ। এটা লোডেও যাচ্ছে আপনার হচ্ছে, যে এখানে দেখেন, এখান থেকে সোলার থেকে লোডেও যাচ্ছে, ব্যাটারিকেও চার্জ করতেছে, আবার কি হচ্ছে লোডেও যাচ্ছে, হ্যাঁ। সোলার থেকে প্রথমে আসতেছে ইনভার্টার থেকে ব্যাটারিও চার্জ করতেছে, আবার হচ্ছে লোডেও যাচ্ছে। এটা শো করতেছে এখানে কিন্তু গ্রিডের লাইন নাই। আমি গ্রিডের আগে বলি, আমি গ্রিড কিন্তু অন করছি 2 দিন ধরে, আমাদের এখানে গ্রিড নাই, তারপরেও আমাদের কোনো সমস্যা হচ্ছে না, আমরা চালাইতেছি। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের এটা দিয়ে মোটর চলতেছে, দেখি, হ্যাঁ। মোটর চললে কি অবস্থা হয় সেটা আমি দেখাবো। ও হ্যাঁ, আরেকটা জিনিস দেখায়, ব্যাটারিতে কত অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে দেখি। মিটারটা নাও, মিটার দিয়ে দেখাও ব্যাটারিতে কত অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। সো এটা হচ্ছে আমাদের একটা ক্ল্যাম্প মিটার, আমরা ক্ল্যাম্প মিটার দিয়ে দেখবো এখন ব্যাটারিতে চার্জ কেমন হচ্ছে। এটা হচ্ছে ক্ল্যাম্প মিটার, এটা এসি সেট করা আছে, যেহেতু আমি ব্যাটারি ভোল্টেজ দিব সেহেতু আমি এটা ডিসি প্রথমে সেট করে নেব। চাপ দিলে ডিসি অ্যাম্পিয়ার চার্জ দেখাবে। তো আমরা দেখছিলাম হচ্ছে ইনভার্টারে 9 অ্যাম্পিয়ারের মতো করে চার্জ নিচ্ছে, এখন আমি দেখি মিটার দিয়ে কত অ্যাম্পিয়ার নিচ্ছে, হ্যাঁ। মিটার দিয়ে আমরা দেখতেছি 15-16 অ্যাম্পিয়ারে চার্জ করতেছে সে। আমরা হচ্ছে এটা দিয়ে দেখি, এই যে 19 অ্যাম্পিয়ারে মাইনাস, সামনে মাইনাস থাকবে মানে আমরা মাইনাসে ধরছি, ব্যাটারি মাইনাসে ধরছি, আর 19 অ্যাম্পিয়ারে ব্যাটারিটিকে চার্জ করতেছে। এই হচ্ছে অবস্থা। তো আমরা এখন দেখব হচ্ছে আসলে আমাদের মোটর কিভাবে চলে, আপনাদেরকে সেটা দেখছি। যেহেতু আমার মোটরটা আমি সবসময় চালাই না, যখন আমার ইমার্জেন্সি হয় সেহেতু আমি মোটর চালাই। তো আমি একটা মোটরের লাইন নিচে মাল্টিপ্লাগে করে, আমার এটাতে সোলারের লাইন দেওয়া আছে, সোলার ইনভার্টার আউটপুট লাইন দেওয়া আছে। তো এখান থেকে আমরা হচ্ছে একটা মাল্টিপ্লাগের লাইন নিয়ে আমরা হচ্ছে এটাতে কানেক্ট করে দিয়েছি। এই যে মাল্টিপ্লাগ, আমরা এখন এটাকে কানেক্ট করব। তো এখন আমরা মোটর স্টার্ট করে দিয়েছি, অলরেডি পানি উঠতেছে, দেখেন। আসলে এখন দেখি আমাদের সোলারের দিয়ে মোটর চালাচ্ছি, এখন লোড কত পার্সেন্ট আছে, কি অবস্থায়, যে দেখেন ব্যাটারি থেকে কিন্তু এখন সে অলরেডি ব্যাটারি থেকে লোডে দিচ্ছে, যেহেতু আমার মোটর চলতেছে, আবার এখান থেকে সোলারও দিতেছে, হ্যাঁ। তো আমরা দেখি এখন কত লোড হচ্ছে আছে। এই যে 800 ওয়াটের মতো এখন লোড আছে। তো আর একটা জিনিস সেটা হতেছে, কখনো এটা রাতের বেলা চেষ্টাও করবেন না, কারণ হচ্ছে যখন ব্যাটারি থাকবে, রাতের বেলা চেষ্টা করবেন যখন 2-3টা ব্যাটারি থাকবে, তখন আপনি চেষ্টা করতে পারেন। কিন্তু আমার মতো একটা ব্যাটারি নিয়ে এরকম চেষ্টা না করাই ভালো। তো দিনের বেলা এটা হবে, দিনের 8টা-10টা পর থেকে আপনারা এটা করতে পারবেন, কন্টিনিউ করতে পারবেন। আর একটা জিনিস সেটা হইতেছে, আমি দেখি এখন সোলার থেকে কত আসতেছে। সোলারটা এখন ম্যাক্সিমাম দিবে, দেখেন এখন যে রোদ আছে সেই রোদ অনুযায়ী এখন সে ম্যাক্সিমাম দিবে। অলরেডি আমাদের মেঘলা আকাশ এখানে, কারণ হচ্ছে কালকে আমি আগেই বলেছি যে খুব ভালো একটি পরশুদিন ঝড় হয়েছে, যার কারণে হচ্ছে বিদ্যুৎ লাইন নাই এবং হচ্ছে আকাশ অনেক মেঘলা এখানে। তারপরে ভালো জেনারেশন দিচ্ছে। এখন সময় হচ্ছে 11টার মতো বাজে। 1 কিলোওয়াট থেকে আমরা প্রায় 600 ওয়াট পাইতেছি এখন এই মুহূর্তে। তো এই অবস্থা। তো এখন আরও দেখি, আরও আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করতেছি। সো এই হচ্ছে অবস্থা, এখনও চলতেছে আর কি। আমরা মোটর চালু করে দিয়েছি। এখন যেহেতু 2 দিন ধরে বিদ্যুৎ নাই, সবাই আমাদের এখানে থেকে পানি নিয়ে যাচ্ছে দিনের বেলা, হ্যাঁ। এবং যত এমার্জেন্সি, এখন তো গ্রামেও আপনার হচ্ছে টিউবওয়েল নাই, হ্যাঁ, কোনো বার্ষিক টিউবওয়েল আর নাই। মুশকিল হয়ে গেছে, সবার পানির এখন উৎস হয়ে গেছে এটা। তো এই জন্য
ভালোই চলতেছে। আবার সোলারের নিচে আমার ট্যাঙ্কিটাতে দেওয়ার কারণে পানিও ঠান্ডা থাকে সবসময়। স্ট্রাকচারের নিচে আমি ট্যাঙ্কিটা দিয়েছি। চলেন আপনাদেরকে এখন দেখাই যে এটার পুল সেটিংসটা আমরা কিভাবে করেছি। হ্যাঁ, সো এই তো এখনো পাম্পটা চলতেছে, আমার ওয়াটার পাম্পটা চলতেছে। আমার কিছুক্ষণ পর হচ্ছে বন্ধ করে দেব। আমার ব্যাটারি থেকে 24 অ্যাম্পিয়ারের ডিসচার্জ হচ্ছে ব্যাটারি থেকেও, এবং হচ্ছে আমার ব্যাটারি ভোল্টেজ এখন আছে 12। সো এই অবস্থা। কারণ হচ্ছে আমি মোটর সাধারণত এটা দিয়ে চালানোর চেষ্টা করি না বা চালাই না ইমার্জেন্সি ছাড়া। কারণ হচ্ছে যারা যারা গ্রামের বাড়ি এবং যারা জানেন যে একটু বৃষ্টি বা একটু ঝড় হইলেই আমাদের বিদ্যুৎ থাকে না, এবং হালকা একটু ঝড় হইলেই দেখা যায় যে 2 দিন 3 দিন পর্যন্ত বিদ্যুৎ থাকে না। কিন্তু কালকের পরশু রাত্রে খুব ভালো ঝড় হয়েছে, যার কারণে অনেক লাইন আমি দেখছি রাস্তার মধ্যে ছিঁড়ে ছিল। আমি বাইরে হয়েছিলাম, তো অনেক লাইন, বিদ্যুৎ লাইন ছিঁড়ে গেছে। সো এগুলা জানি না আরও কয়দিন লাগবে ঠিক হতে। তো আমাদের পাম্পটা ফুল হয়ে গেছে, আমরা এখন হচ্ছে সেটাকে অফ করে দিব। এই যে দেখেন, পাম্প অফ করার সাথে সাথে আমার ট্যাঙ্কি ফুল হয়ে গেছে। পাম্প অফ করার সাথে সাথে আমার কিন্তু সে ব্যাটারিটাতে চার্জ হওয়া শুরু করছে, আবার পাম্প অন করে দিছে। সো এখন ডাইরেক্ট পানি নিচ্ছে, বালতি আছে বা যেগুলো আছে সেগুলো ভরাচ্ছে আর কি। তো আমি মূলত আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে সেটিংস করছি। সো এই সেটিংস রাখলে কি হবে, আমিও মাঝখানে বেশ কিছুদিন খুব ঝামেলায় পড়েছিলাম। কারণ হচ্ছে এটা একবারে ব্যাটারি ডিসচার্জ হয়ে অফ হয়ে যেত, তখন আর চার্জ আবার হচ্ছে এটাকে আলাদা করে চার্জ করে নিয়ে তারপরে কানেক্ট করতে হতো। এরকম ভালোই আমার হ্যাসেল হয়েছে। আমার বাড়িতে যেহেতু আব্বা আম্মা ছাড়া কেউ থাকে, আমারও মাঝখানে কিছুদিন বন্ধ ছিল। তো আমি বিভিন্ন রকমের সেটিংস দিয়ে ট্রাই করছিলাম। তখন এই যে দেখেন, আবার ব্যাটারি ভোল্টেজ 13 হয়ে গেছে, 13.2। আমার মোটরটা আবার অফ করে দিছে। তো আবার ব্যাটারিটাকে চার্জও করতেছে সে আবার হচ্ছে আমার লোডও পাঠাচ্ছে। গ্রিড এখনও নাই, গ্রিড একদমই নাই। সো মূলত যখন আব্বা আম্মা থাকে তখন হচ্ছে আমরা গ্রিড অন করে রাখি না, গ্রিডটাকে অফ করেই রাখা হয় সাধারণত। যেহেতু এখন বাসায় অনেকেই আছে, আমার বড় ভাই আছে, ফ্যামিলি আসছে, সবাই আসার কারণে আমাদের হচ্ছে এখন সব কিছু মানে বেশি বেশি যাচ্ছে, যার কারণে হচ্ছে এটাকে আমরা এখন শুধু ব্যাকআপ টাইমটাকে ইউজ করতেছি। এখন গ্রিডটাকে অন রাখি যখন গ্রিড থাকে আর কি, যেহেতু ঈদের সময় ইমার্জেন্সি বলা যায় না। আর যখন আব্বা আম্মা থাকে তখন তো লোড কম থাকে, সো শুধু সোলারে এনাফ, আমাদের গ্রিডের লাইন অন করতে হয় না। তো এই হচ্ছে অবস্থা। এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের সেটিংসগুলো, আমি কি সেটিংসগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আবার। হ্যাঁ, আপডেট করছি, তো তারপরে সেটিংসগুলো আপনাদের সাথে চেষ্টা করি। এখন আপনাদেরকে দেখাবো এটার সেটিংসটা আসলে আমি কিভাবে সেটিংস করেছি। কারণ হচ্ছে সেটিংসটা এটার জন্য খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনারা যদি সেটিংস ঠিক না রাখেন তাহলে এটা ভালোভাবে অপারেট করবে না। আমার যেটা এই 10 মাসে খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। আমার সেটিংস ভুল থাকার কারণে এটা হচ্ছে 2 মাসের মতো প্রায় হচ্ছে অনেকভাবে ডিস্টার্ব করছে। তো এখন হচ্ছে আমি সেই সেটিংসটাকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। প্রথমে ইন্টার বাটনে হচ্ছে আপনারা 3 থেকে 4 সেকেন্ড চাপ দিয়ে রাখবেন, প্রেস করে রাখবেন, তাহলে প্রথম অপশন আসবে এটা। আমরা এই অপশনে গিয়ে যাব, এটা হচ্ছে প্রথম অপশন নাম্বার 1। আমি ডাউনে চাপ দিয়ে নাম্বার 1-এ আসবো। হ্যাঁ, তো এটা যখন আসবে এটা হইতেছে আপনার লোড প্রায়োরিটি, বা লোড হচ্ছে আপনি কিভাবে চালাবেন, শুধু কি মানে সোলার দিয়ে চালাবেন আর ব্যাটারি দিয়ে চালাবেন, নাকি হচ্ছে আপনি শুধু লো এবং হচ্ছে গ্রিড এবং হচ্ছে সোলারকে একসাথে করবেন, সেটা এখানে। তো দুইটা একসাথে, এসইউবি মানে হচ্ছে আপনি হচ্ছে ইলেকট্রিসিটি এবং হচ্ছে আপনার সোলার দুটা দিয়ে একসাথে চলবে। আর ব্যাটারিটা থেকে যাবে তখন হচ্ছে আপনার হচ্ছে
ব্যাটারিটা থেকে যাবে তখন হচ্ছে আপনার ইমার্জেন্সি লোডে। আর ইউএসবি দিলে শুধু আপনি ইউটিলিটি দিয়েই হচ্ছে আপনার তো এখন আপনাদেরকে দেখাবো আমি এটার সেটিংস কীভাবে আমি করছি এবং কোন সেটিংসের কী কাজ সেটা জানানোর জন্য আমি চেষ্টা করব। তো প্রথমেই আপনারা সেটিংস জানা বা সেটিংসের জন্য দেখবেন এই ইন্টার বাটনটাকে আপনারা হচ্ছে চাপ দিয়ে ধরে রাখবেন 5 থেকে 6 সেকেন্ড। তারপর ডাউন বাটন চাপ দেবেন। ডাউন বাটন চাপ দিলে এখানে 00 এটা চেঞ্জ হবে, 1 আসবে, 2 আসবে, 3 আসবে, এবার চলে যাবে। তো ডাউন আমি চাপ দিলে এটা হইতেছে নাম্বার 1-এ হচ্ছে আমার লোড প্রায়োরিটি, অর্থাৎ হইতেছে আমি এটাতে দিয়ে রাখছি এসইউবি, অর্থাৎ হচ্ছে আমার এখন আছে হচ্ছে হাইব্রিড মোডে, অর্থাৎ আমি এটাকে ইউটিলিটি দিয়েও চলবে এবং হচ্ছে আমার আপনার হচ্ছে ব্যাটারি দিয়েও চলবে এবং সোলার দিয়েও চলবে। ঠিক আছে, যখন যেটা পাবে সেটা হচ্ছে দিয়ে চলবে এটা। তো আমার হতেছে এটা এখন আমি করে রাখছি, আপনাদের দেখাচ্ছি। আমি আরও কিছু সেটিংস এখানে আছে। আমি যদি এটাতে ইন্টার দিই, ইন্টার বাটন চাপ দিলে দেখবেন যে এটা হচ্ছে চেঞ্জ করা যাবে। সো এটা হতেছে আপনার এখানে 3টা অপশন আছে। ইউএসবি, অর্থাৎ আপনার লোড সব সময় হচ্ছে লোড সব সময় চলবে হচ্ছে ইউটিলিটি দিয়ে এবং হচ্ছে ব্যাটারিটাকে জাস্ট শুধু আপনার সান থেকে চার্জ হবে। আর এসইউবি যদি থাকে তাহলে হচ্ছে আপনার গ্রিড থাকবে কিন্তু গ্রিড থেকে কারেন্ট নেবে না। যখন গ্রিড থাকবে না তখন হচ্ছে যখন সোলার থাকবে না তখন হচ্ছে সে গ্রিড থেকে নেবে এবং যখন গ্রিড থাকবে না তখন সে সোলার থেকে নেবে। হ্যাঁ, তো এই হচ্ছে এটার কাজ। আর একটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আমি দেখাই আপনাদেরকে, বারবার চলে যাচ্ছে কারণ হচ্ছে আমি সময় বেশি নিচ্ছি এই জন্য। তো আরেকটা হচ্ছে এই যে এটার কথা বললাম যে এটা শুধু হচ্ছে গ্রিড প্রায়োরিটি, মানে অর্থাৎ লোড শুধু গ্রিডেই চলবে এটা। তারপর হচ্ছে আমি যদি দেখাই এটা হচ্ছে আপনার গ্রিড এবং সোলার একসাথে লোডকে ফ্রি করবে। আর একটা হচ্ছে এসবিইউ, অর্থাৎ এটা হচ্ছে শুধু সোলারেই, অর্থাৎ আপনার এটা যখন আপনার সোলার এবং ব্যাটারি যখন থাকবে না, দুইটা চার্জ শেষ হওয়ার পরে তারপরে হচ্ছে সে অটোমেটিক হচ্ছে গ্রিডে চলে যাবে। হ্যাঁ, তো আমি এটাকে করে রাখি। এটার জন্য আবার হচ্ছে গ্রিডে কত ব্যাটারি থাকলে আমার যাবে সেটাও সেট করা যায়। আপনি ধরেন যে ইমার্জেন্সির জন্য রেখে দিলেন ব্যাটারির ভোল্টেজ কত পর্যন্ত, সেটা আবার হচ্ছে সেট করা যায়। হ্যাঁ, তো আমরা হচ্ছে দেখি আরও সেই অপশনগুলা। তো আমরা হচ্ছে এটা 1-এরটা জানলাম। এইটা হচ্ছে খুবই একটা প্রয়োজনীয় জিনিস এবং প্রয়োজনীয় সেটিংস। তা এটা যদি মানে ভুল করেন তাহলে অবশ্যই আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে। আপনাদের অনেকের বাড়িতে অনেক কোম্পানির অনেক সোলার সেটিংস করে দিয়ে আসতেছে বা ইনস্টল করে দিয়ে আসছে, কিন্তু আপনারা হচ্ছে সবসময় এটা দেখে নেবেন। কারণ আবার এটা হয়, কারণ হচ্ছে এই সুইচ সার্কিট ব্রেকার তখন হচ্ছে গ্রিডের সার্কিট ব্রেকার আপনি অফ করে দিয়ে রাখবেন তখন। হ্যাঁ, তো আমার কি দরকার, আমি অফ করে দিব না তো, আমার এগুলো সব অটো থাকবে, সে অটোমেটিক সব কিছু নেবে। হ্যাঁ, আমার কোনো কিছুতে আমার হাত দিতে হবে না। তো আমি যদি এখন যাই যে আসলে এটার আর সেটিংসগুলো কি, আমার নাম্বার 1 গেল একটা সেটিংস। নাম্বার 2-তে হচ্ছে আপনার সোলার থেকে ব্যাটারিটাকে কত অ্যাম্পিয়ারে চার্জ করবে। আপনি 12 ভোল্টের ব্যাটারি হলে 12 গুণ 60 এটা ওয়াট আপনি বের করতে পারবেন। যদি 24 হয় 24 × 60 এরকম আপনি হচ্ছে নিতে পারবেন। এবং হতেছে এটা অন্যান্য সেটিংস এগুলো খুব একটা না। এই নাম্বার 5 হচ্ছে ব্যাটারি টাইপ, অর্থাৎ আমি হচ্ছে যেহেতু লিড অ্যাসিড ব্যাটারি ইউজ করতেছি সেটার জন্য আমার এটা দিয়ে রাখছি। কারণ হচ্ছে এটা দিলে আমি হচ্ছে ভোল্টেজগুলো ফ্রিকোয়েন্টলি সেট করতে পারি, আমি আমার মতো করে সেট করতে পারি। আপনারা এখানে চাইলে এখানে আছে যেগুলো অন্যান্য অপশনও ইউজ করতে পারেন। হ্যাঁ, আমি যদি দেখা ব্যাটারি টাইপ, সো এখানে আপনারা চাইলে অন্যান্য যে এজিউএন আছে এগুলো ইউজ করতে পারেন, যেটা আপনার ব্যাটারির সাথে সুইটেবল হবে সেটা আপনি ইউজ করবেন। হ্যাঁ, আমি এখন এটাতে ইউজ করছি কারণ হচ্ছে আমি আমার মতো করে প্রোগ্রাম করে নিচ্ছি এই জন্য। তারপর হচ্ছে আর 2টা সেটিংস আছে খুবই ইম্পর্ট্যান্ট সেটিংস, সেটা হচ্ছে আপনি এটার আউটপুট ভোল্টেজ কত রাখতে চান, এটা হচ্ছে 10-এ থাকবে। আবার হচ্ছে আপনার যে ইউটিলিটি থেকেও আপনি চাইলে আপনার হচ্ছে ব্যাটারিটাকে চার্জ করতে পারেন। হ্যাঁ, যদি সোলার না থাকে, কয়েকদিন ধরে সোলার না থাকে, তখন আপনি চার্জ করতে পারবেন। কিন্তু আমি ব্যাটারিটাকে যেন কয়েকদিন ধরে সোলার থাকলে ব্যাটারি যেন বসে না যেতে পারে, সেই জন্য আমি এটাকে মাত্র 2 অ্যাম্পিয়ারে চার্জ করার জন্য দিয়েছি। তো খুবই সামান্য একটা, এটা 2 অ্যাম্পিয়ার হবে হচ্ছে ব্যাটারি 12-এর সাথে গুণ করলে। আর একটা জিনিস, সেটা আমি আগে যেটা বললাম যে আমি ওই যে
ব্যাটারি কখন হচ্ছে আমি গ্রিডে ফিরে যাব সেই সেটিংসটা সেটা হচ্ছে 12তে আছে। আমি 11.3 যখন আমার ব্যাটারি ভোল্টেজ আসবে তখন আমি হচ্ছে গ্রিডে একে ব্যাক যেন যায় সেটা কমান্ড বা প্রোগ্রাম করে রাখছি, কারণ হচ্ছে আমার ইমার্জেন্সিতে তো রাত্রেবেলা বিদ্যুৎ চলে যেতে পারে। সো আমার ওই ইমার্জেন্সিতে 2 ঘন্টা যেন ব্যাকআপ দিতে পারে সেই জন্য আমি হচ্ছে এটা সেট করে রাখছি। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার ব্যাটারি হচ্ছে কত ভোল্টেজ হলে আপনার ব্যাটারিটাকে মানে আপনি ব্যাটারিটা ফুল হবে। হ্যাঁ, ব্যাটারি ফুল হয়ে এটা হচ্ছে ডিসকানেক্ট ভোল্টেজ, অর্থাৎ যখন ব্যাটারি আপনি ফুল চার্জ ছেড়ে দেবে তখন ম্যাক্সিমাম ব্যাটারি ভোল্টেজ যেন 24 থাকে, সোলার না থাকলেও 14.2 থাকে এটা আর কি। তো আবার দেখি আমরা বারবার চলে যাচ্ছে, সরি। সো আমরা ওটা বললাম, এটা বললাম, তারপরে এটাও বললাম। এখন যাব হচ্ছে এটা হচ্ছে চার্জিং অপশন। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা অপশন, 16তে আছে। সেটা হচ্ছে চার্জিং অপশন। আমি আসলে কি দিয়ে চার্জ করতে চাচ্ছি, আমি সোলার দিয়ে চার্জ করব, ইউটিলিটি থেকে চার্জ করব, নাকি দুইটাইতেই চার্জ করব। তো এই অপশনগুলো এটা আছে। সো এটা আমি হচ্ছে দিয়ে রাখছি OSO, অর্থাৎ হচ্ছে আমি শুধু সোলারেই ব্যাটারিটাকে চার্জ করবো। আপনার যদি এটাতে ইউটিলিটি দিয়েও চার্জ থাকে, ধরেন যে রাতের বেলা বিদ্যুৎ চলে গেল, তারপর কি হবে, রাতের বেলা বিদ্যুৎ চলে গেল আবার বিদ্যুৎ আসলো, সে কী করবে, ইউটিলিটি থেকে চার্জ নেওয়া শুরু করবে। দেখবেন যে সারা রাত সে চার্জ নিয়ে ব্যাটারি ফুল করছে, সকালবেলা সূর্য উঠছে কিন্তু আপনার সোলার থেকে তখন আর চার্জ নিচ্ছে না। সো এই জন্য আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে। এটা মাস্ট, আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে। আপনি সোলার লাগাবেন তারপরেও আপনার বিদ্যুৎ বিল কিন্তু বেশি আসবে। সো খুবই সাবধান, এটা হচ্ছে সব সময় আপনারা চেক করে নেবেন। অপশন 16 সবগুলো ইনভার্টারের প্রায় সেম। হ্যাঁ, আপনার যত হাইব্রিড ইনভার্টার আছে সবগুলো সেটিংসই সেম। তো এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা আপনারা খেয়াল করবেন। হ্যাঁ, আপনি এটা কিন্তু আপনার হচ্ছে ওই যে সার্কিট ব্রেকার যা আছে এগুলো অন অফ করে দিলেও আপনার হচ্ছে কিন্তু এটা আপনার গ্রিড থেকে চার্জ নিবেই। হ্যাঁ, যদি ওই ইনপুটের আপনি সুইচ অন অফ করতে ভুলে যান তখন, তো অন অফ করতে গেলে অটোমেটিক অটো হবে, তো আপনার তো প্রয়োজন নাই। তো এটা হচ্ছে CSO, অর্থাৎ হচ্ছে আমার সোলার থেকেও চার্জ হবে আবার হচ্ছে গ্রিড থেকেও চার্জ হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার শুধু SUN, আমার হচ্ছে শুধু আপনার হচ্ছে সান না থাকলে আপনার হচ্ছে গ্রিড থেকে সে চার্জ করবে। তো এই হচ্ছে 3টা সেটিংস। তো আপনারা যদি সোলার প্যানেল থাকে, ভালো সোলার প্যানেল থাকে, তাহলে এই সেটিংসটা করতে পারবেন, শুধুমাত্র সোলার থেকেই চার্জ হবে। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। তারপরে হচ্ছে আরও গুরুত্বপূর্ণ 2-3টা সেটিংস আছে, আমি দেখাই আপনাদের শেষ করবো। অলরেডি ভিডিওটা অনেক বড় হচ্ছে। তো আমি এটার কাট অফ ভোল্টেজ দিয়ে রাখছি 15.5। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে আমার ভোল্টেজ যখন এই ব্যাটারিটাকে চার্জ করবে তখন হচ্ছে তার ভোল্টেজ যেন এত হয়, আমি সেটা সেট করে রাখছি, কারণ এটা ম্যাক্সিমাম দিয়ে রাখছি, এটাতে যদিও যায় না, তো আমি ম্যাক্সিমামটা দিয়ে রাখছি। তারপর হচ্ছে আমার ব্যাটারিটা ফুল হবে কততে, তো আমি সেটা দিয়ে রাখছি, সেটা হচ্ছে 15.5। তো আমার ব্যাটারিটা, এটা আমি আগে বললাম যে আমার ব্যাটারি বেশ কিছুদিন হচ্ছে আমার ঝামেলা করছিল, আমি এগুলা ভোল্টেজ কমাই দিয়ে রাখছিলাম, 14 করে রাখছিলাম, 13 করে রাখছিলাম। সো আমি খুব ডিস্টার্ব ফিল করছি, কারণ হচ্ছে আমার ব্যাটারি 2 দিন বা 1 দিন কারেন্ট না থাকলে ব্যাটারিটা বসে যেত, যার কারণে এগুলো ম্যাক্সিমাম করে দেওয়াটাই বেটার। সো ও অটোমেটিক সেন্স করে ওর যতটুকু ভোল্টেজ নেবে, কিন্তু আপনারা অল্প যদি দিয়ে রাখেন তাহলে হচ্ছে এটা সমস্যা করবে। তারপর হচ্ছে আমি 12 ভোল্টেজ যেহেতু ব্যাটারি, এটা কাট অফ ভোল্টেজ দিয়ে রাখছি 10, মানে 10 ভোল্টেজের নিচে আসলে সে অটোমেটিক আর হচ্ছে আমার কোনো লোড চালাবে না। হ্যাঁ, তো এই ছিল হচ্ছে এই কটা সেটিংসই খুবই ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে 29-এ আমি লিড অ্যাসিড ব্যাটারির জন্য 10.5 সেট করে রাখে, কিন্তু আমার হচ্ছে যেহেতু এখন 2-3 দিন ধরে আমার বিদ্যুৎ নাই, সেহেতু আমি এটা সেট করে রাখছি, আমি ব্যাটারিটাকে 100% ডিসচার্জ করতেছি। কিন্তু আসলে লিড অ্যাসিড ব্যাটারি তো আপনারা জানেন যে 100% ডিসচার্জ করা যায় না। হ্যাঁ, তো এই ছিল আজকের মতো ভিডিও। আশা করি আপনারা উপকৃত হবেন, এবং আমি আরও কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে আমার ইলেকট্রিসিটি বিল এই 10 মাসে কেমন আসছে, কী অবস্থা, আমি সেইটা নিয়ে আর একটা ভিডিও দেবো। এই ভিডিও অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে, সো আর বড় করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, আর কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কোশ্চেন করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরও ভালোভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমার কথাবার্তায় অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়, সেগুলো আপনারাও অনেক ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে এটা আমার পেশা না, এবং হচ্ছে আমি সুন্দর করে কথা বলতে পারি না। তো আপনাদের উপকার যেন হয় সেই চেষ্টাটা আমার করা আর কি।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর অগ্রিম ঈদ মোবারক।